রাধা গোবিন্দের নৌকাবিলাস লীলা আস্বাদন করার জন্য বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনে চলে এসেছি। রামকৃষ্ণ দুনু ভাই বৃন্দাবনের সভাটি হয়েছে কেমন? অপ্রাকৃত রূপের তুলনা নাই। সমবয়স্ক ব্রজ বালক সঙ্গে বিনোদ খেলা খেলছে। এবার খেলা খেলতে খেলতে হঠাৎ সখাগণকে ছেড়ে দিয়ে গোবিন্দ আমার চলে যাচ্ছেন। ওরে সখা সখাগণ সঙ্গ ও শরীর যদ যদুনন্দন ছড়ি যদুনন্দন ও আহারে বলে আজ সখাগণ সঙ্গ নিরনথে নিরনথে সখাগণ সখাগণ সঙ্গ ছড়ে ছড়ে যদনা নাদনা তথা না 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 নাই তাই তথা নিরা নিরা না তারায় তারায় নিরা নতে নট নিরা নিরা নাই সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদনা নাদন সখাগণ সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদনা তথা না 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 নিরানাথ নয় তথা না 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 নিরানাথ নয় রে নাই রে নাই রে নাই রে নাই তথা নিরানাথ না না তথা নিরানাথ না না ও আহারে বলে সখাগণ সঙ্গ ছড়ি বিনোদ খেলা সমা বিনোদ খেলা সমাধি বিনোদ খেলা সমা বিনোদ খেলা সমাধি সখাগণ সঙ্গ সখাগণ
সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ বলে আজ সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ সখাগণ নন্দন বলে বিনোদ খেলা বিনোদ খেলা সমাধে বিনোদ খেলা সমা বিনোদ খেলা সমাধি বলে বিনোদ খেলা আজ বিনোদ খেলা সমাধিয়ে বিনোদ খেলা সমা বিনোদ খেলা সমাধি বলে সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ে সমাধিয়ে সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ি সমাধি সখাগণ সঙ্গ সখাগণ সমাধি সখাগণ সঙ্গ সখাগণ সমাধি সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছড়ি বলে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে আরে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যামনাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম যাই রে শ্যাম নাগর যাই রে শ্যামনাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যামনাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যামনাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই যাই রে শ্যাম নাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যামনাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যামনাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম নাগর যাই রে যাই রে শ্যামনাগর যাই রে শ্যামনাগর যাই রে যাই রে শ্যাম নাগর যাই রে শ্যাম
সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সামনাগো যাই রে সব নাগর যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে যাই রে সামনাগো যাই রে সামনাগর যাই রে কি মজা রে সামনাগো যাই রে যাই রে সব নাগর যাই রে সব নাগর যাই রে খেলা খেলছে সমাধি দিয়ে দিয়েছে খেলা বন্ধ করে দিয়েছে শাখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন ওরে সখা গণ সঙ্গ চরি যদ নন্দন আজে শাখা গণ সঙ্গ আজে ছড়ি যদু নন্দন ওরে সখা গণ চলি যাই রে আমার শাখা গণ সঙ্গ চরি যদ নন্দন শাখা গণ সঙ্গ কেবা শাখা গণ সঙ্গ ইবা সখাগণ সঙ্গ সখা গণ ইবা সখাগণ সঙ্গ আজে ছড়ি যদু নন্দন ওরে সখা গণ সঙ্গ চরি যদ নন্দন আমার চলতে হি না গণ রাজ গোবিন্দ আমার চলত হে নাগর গোবিন্দ আমার আমার চলতে হি না গণ রাজ গোবিন্দ আমার আর চলো তো হে নাগর রাজ গো গোবিন্দ আমার হঠাৎ খেলা খেলতে খেলতে সখাগণকে ছেড়ে দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে কোথায় ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ওরে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে আজ ভাবিনি মনোরথে এর আগে দান লীলা আস্বাদন করছিলেন তো ও সব লীলা টিলা হয়ে গেছে পুরবের কথা মনে পড়ে গেছে সখাগণকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এত সাজগুজ এত রাস্তা টাস্তা আগলে টাগলে পরিশ্রান্ত হয়ে বসেছিলেন বিনোদ ছায় আবার হঠাৎ খেলা আরম্ভ করেছে খেলা বন্ধ করে দিয়ে আবার চলে যাচ্ছে গোবিন্দ একাই কোথায় ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ওরে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে আবার সাদিতে মনোরথ কাজ গোবিন্দ আমার সাদিতে মনোরথ গোবিন্দ আমার আজ সাদিতে মনোরথ কাজ গোবিন্দ আমার সাদিতে মনোরথ গোবিন্দ আমার ভাবিনি মনোরথে চলল বিপিন পথে বিপিন পথে সাদিতে মনোরথ কাজ মনোরথ কি কি কাজ সাধতে যাচ্ছেন কি কাজ সাধতে যাচ্ছেন গোবিন্দ পুরবের ভাবে বিভাবিত হয়ে দেখুন ওই ব্রজগোপীদের নৌকায় চাপালেন 1 আনা 2 আনা 3 আনা 4 আনা ওই জন্য নৌকা বিলাস করেছিলেন গোবিন্দ বিরজার বাসনা পূর্ণ করার লাগি করেছিলেন এ জন্মদিনের কথা কংস কারাগারে স্বয়ং ভগবান এসেছেন বসুদেব সেই দুরাচারী পাপাচারী কংসের হাত থেকে পুত্রকে রক্ষা করার জন্য ওই মাথায় করে নিয়ে যাচ্ছে জয় রাধে আমি পরশুদিন ইউটিউবে দেখছিলাম এখানকার প্রোগ্রামটা ভাগবত কথা দিচ্ছিল ওটাতে শুনছিলাম তা বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে পুত্রকে অনন্তনাগ ছত্র ধরে আছে প্রকৃতি গোবিন্দের সেবা করছে
ভাদ্র মাসের দিন আস্তে আস্তে সেই বিশাল সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে, এই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। যমুনা উত্তাল। বসুদেব বলছে, কংসের হাত থেকে তো পুত্রকে বাঁচিয়ে নিয়ে এলাম, শেষে কে শিশু যমুনার জলে ডুবে মরবে? তখন মা যোগমায়া একটি শ্রীগালিনীর মূর্তি ধারণ করে একবার করে বসুদেবকে দেখছে, আর এক পা করে এগিয়ে যাচ্ছে, ইশারা করে যেন শ্রীগালিনী বসুদেবকে কিছু বলছে। এটা মানে কি? চলিয়া বসুদেবকে ইশারা করে বলছে। তা ঠিক ভাবটা, শ্রীগালিনীর ভাব ঠিক সেরকম। হ্যাঁ, কি বলছে শোনন। ধীরে ধীরে আইরে বসু, ধীরে ধীরে আয় রে বসু, ধীরে ধীরে আইরে বসু, পার হয়ে যাই বনের পশু, ধীরে ধীরে আইরে বসু, পার হয়ে যায় মনের পশু, ধীরে ধীরে আয় রে বসু। বসুদেব বলছো মা, একটা শ্রীগালিনী যখন পেরিয়ে যাচ্ছে, আমি এত বড় লম্বা চড়া মানুষটা হয়ে পেরোতে পারবো না? তা গোবিন্দকে কিসে বশ করিয়েছিল বলুন দেখি, জানেন? হ্যাঁ, টাঙ্গালিনে কুলোতে করে বস করেছিল, কুলোতে। জয়রা একটু বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম। ওই টাঙ্গালিও না, ঝুড়ির মতোও নয়, জয়রা কুলো। সেই কুলোতে করে বস করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর এক পা করে যমুনার দিকে এগোচ্ছে। হ্যাঁ, মধ্য যমুনায় গিয়েছে। আর গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণ, যমুনা ছিল গোবিন্দের পটরানী। চিন্তা করছে, আহা প্রভুর চরণ দর্শন পাচ্ছি, প্রভুর চরণ পাবো না। যমুনা বাড়তে আরম্ভ করেছে, এক হাঁটু থেকে এক কোমর, এক কোমর থেকে এক বুক। তখন বসুদেব না এগোতে পারছে না পেছোতে পারছে, তখন করেছে কি, ওপর দিকে তুলেছে। আস্তে আস্তে বাড়তে 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 আদর করে গোবিন্দকে কোলে তুলেছে। বসুদেব পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, হাইরে বিধি, শেষে এই হলো। যমুনার জলে শিশু ডুবে মরল। তখন গোবিন্দ পিতার কাঁদা বদন দেখে ভাগ্যবতী যমুনাকে বলছে, ওগো যমুনা, ওগো যমুনা, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, তুমি বৃন্দাবনকে অর্ধচন্দ্রাকৃতি রূপে ঘিরে থাকবে, অর্ধেকটা চাঁদের মতো করে। যত সকল লীলা তোমার তীরে নিয়েই করবো। আর যেদিন নৌকাবিলাস লীলাটি করবো না, সেদিন আমি তোমায় রাধারানীকে সঙ্গে নিয়ে যুগল চরণ দেবো, কথা দিয়েছেন। গোবিন্দ খেলা বন্ধ করে দিয়ে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, নিয়ে যমুনার কথা মনে পড়ে গিয়ে যমুনাকে দেখছে। জয় রাধে। বাবা, যদি কেউ এরকম করে জলের দিকে যদি কেউ এরকম করে দেখে, কি দেখবে? দাঁড়া, আসতে। আর মুচকি মুচকি হাস, হে রে যমুনার জল মন মাথায় উঠালাল, হে রে যমুনার জল মন মাথায় উঠালাল, হে রে যমুনার জল মন মাথায় উঠালাল। আরে হে রে যমুনার জল মন মাথায় উঠালাল। গোবিন্দ যমুনাকে দেখছে, আর যমুনা গোবিন্দকে দেখে আনন্দে নৃত্য করছে। গোবিন্দ জলের দিকে যদি এরকম করে কেউ দেখে, কি দেখবে বাবা? কি দেখবে? নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে না? গোবিন্দ নিজের প্রতিচ্ছবি দেখছে আর বলছে, কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, বলে এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত রূপে
দেখেছি, এত সুন্দর তো দেখি নাই। কবে থেকে এত সুন্দর হলাম? মানুষ কখন সুন্দর হয় বলুন? হাসিলে, হ্যাঁ বলছে হাসিলে মানুষ সুন্দর হবে। ওই ডেন্টিং পেন্টিং করলে সুন্দর হওয়া যায়? হ্যাঁ কি গো, এখনকার দিনে আধুনিক যুগের যে ক্রিমগুলো বেরিয়েছে ওগুলো লাগালে কি সুন্দর হওয়া যায়? বাইরেটা সুন্দর হবে এমন কোন প্রোডাক্ট আছে এই আধুনিক যুগে যে আপনার এই ভেতরটাকে সুন্দর করে দেবে? আছে? মনের ময়লাটাকে পরিষ্কার করবে কোন প্রোডাক্ট আছে? চামড়াটা না হয় ঘষে মেজে হয়ে যাবে। হ্যাঁ? ওই প্রোডাক্টটা আমাদের কাছে আছে। এই যেটা বলছি না, এটা যদি অনুরাগ নিয়ে শোনেন সুন্দর হয়ে যাবেন। কোন বিউটি পার্লারে যাবার দরকার নাই। যখন এই ভেতরে ময়লাটা পরিষ্কার হবে এমনিতে হবে না। কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম সনং ভব সররহ ধূনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসল। শব্দ ব্রহ্মরূপে যখন ভগবান প্রবেশ করবেন, হৃদয় মন্দিরটাকে বৃন্দাবন বানিয়ে দেবেন, তখন সুন্দর হয়ে যাবেন। জয় রাধা। তা যার কথা শুনলে হৃদয় মন্দির বৃন্দাবন হয়, সুন্দর হয়, সেই গোবিন্দ বলছো মা আমি আয়না দিয়ে আমি আমার মুখটা অনেকবার দেখেছি। এত সুন্দর, এত সুন্দর তো দেখি না আমি। কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, বলে এত রূপের কবে বা হলাম, এত রূপে কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। এত সুন্দর কবে বা হলাম। চিন্তা করতে করতে সিদ্ধান্তে উপনীত হলেন গোবিন্দ। কবে থেকে এত সুন্দর হয়েছি জানো? আমি সেই দিন হতে এমনই হলাম, সেই দিন হতে এমনই হলাম, আমি সেই দিন হতে এমনই আমি হলাম। সেদিন হতে একবার হলাম, যেদিন রাধা রানী কৃপা পেলাম, সেই দিন হতে এমনই হলাম। রাধা রানী কৃপা পেলাম, সেই দিন হতে এমনই হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম, যেদিন রাধা রানীর কৃপা পেলাম, সেই দিন হতে ওরে রাধা রানীর কৃপা পেলাম, সেই দিন হতে আমি সেই দিন হতে এমনই হলাম। হেরি যমুনা জল মন মথায় উঠল। গোবিন্দ চিন্তা করলেন যমুনার বাসনা পূর্ণ করতে হবে, আর এই কলিযুগের জীবকে পার করতে হবে। দুটো কাজ একসঙ্গে কেমন ভাবে করা যায়? দুটো কাজ একসাথে করতে গেলে একটা তরির প্রয়োজন। বাঁশি বাজালেন, বলে পুরালা মুরালি নিশান গোবিন্দ আমার। ওরালা মরালি গোবিন্দ আমার, আজ পুরালা মুরালি নিশান গোবিন্দ আমার। আর পুরালা মুরালি গোবিন্দ আমার। বলে বাঁশি বাজালি, বাঁশি বাজালে, বাঁশি বাজালে বাঁশি বাজালে, গোবিন্দ আমার বাঁশি বাজালে। গোবিন্দ আমার বাঁশি বাজালে। বলে জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ আমার বাঁশি বাজালে। জয় রাধে শ্রী রাধে, বলে আজ জয় রাধে শ্রী রাধে গোবিন্দ আমার বাঁশি বাজালে রে। জয় রাধে শ্রী রাধে, গোবিন্দ আমার গোবিন্দ আমার বাঁশি বাজালে। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়েছেন। মা যোগ মায়া, মায়া মায়াকে অতিক্রম করে যেতে পারলে মহামায়া। পরে যোগমা হাতছানি দিয়ে দেখা আয় যোগ লাগিয়ে দিচ্ছে। সেই যোগমা গোবিন্দের বাঁশি শুনে বলছে, হে গোবিন্দ, তোমার না কেন তরির প্রয়োজন? এক কাজ করো প্রভু, এই দেখো
কাটার প্রেকের তরিতে হবে না। যদি তরির প্রয়োজন হয় বলে এখন আমার দেহ তরি কদ ও আমার দেহ তরি করো বলে তুমি ওই তো দিতে ওই তো দিতে হে গোবিন্দ বিহার করো এখন আমার দেহ দেহ তরি কর ও ও গোবে তুমি ওই তরিতে বিহার করো বলে ঝড় তুফানে ভয় রবে না আমার দেহ তরি করো ঝড় তুফানে ভয় রবে না আমার দেহ তরি করো। ঝড় তুফানে ভয় রবে না আমার দেহ দেহ তরি করো ঝড় তুফানে ভয় রবে না আমার দেহ তরি করো। ঝড় তুফানে ভয় রবে না আমার দেহ তরি করো। ঝড় তুফানে ভয় রবে না আমার তরি করো। ঝড় তুফানে ভয় রবে না আমার দেহ তরি করো। এখন আমার দেহ তরি করো। এবারে দেহ তরিখানা গঠন করছেন কি দিয়ে? বিবেক বৈরাগ্য দিয়া গড়াই করিল বিবেক বৈরাগ্য দিয়া গড়াই করিল। দাঁড়াও, এই কাঠ আর প্রেকের তরি নয়, দেহ তরি। কি দিয়ে বানাবেন? এই তরিটা বানাবেন কি দিয়ে? আগে বিবেক, তারপর ভজনের এক একটা করে স্তর, এগুলো হরি ভজনের এক একটা করে স্তর। বিবেক বৈরাগ্য দিয়া গড়াই করিল বিবেক বৈরাগ্য দিয়া গড়াই করিল। ধৈর্য দাঁড়াই তাহে খাড়াই করিল। ধৈর্য দাঁড়াই তাই খাড়াই করিল। বলে আগে পিছে থাকা যায়, আগে পিছে থাকা চাই, আগে পিছে থাকা যায়, আগে পিছে থাকা যায়। বলে বিবেক আর বৈরাগ্য আগে পিছে থাকা যায়। বিবেক আর বৈরাগ্য আগে পিছে থাকা বলে চাই। যে বিবেক আর বৈরাগ্য আগে পিছে থাকা বলে যায়। বিবেকারী বৈরাগ্য, দেহ তরি হবে না, বলে বিবেকারী ওরে দেহ বৈরাগ্য, তরি হবে না, বলে বিবেকারী বৈরাগ্য, দেহ তরি হবে না, বিবেকারী বৈরাগ্য, দেহ তরি হবে না। বলে বিবেকারী বৈরাগ্য, আগে পিছে পিছে থাকা থাকা যায়। আগে বিবেক, বিবেক এলে বৈরাগ্য, বৈরাগ্য এলে ধৈর্য, ধৈর্য এলে কি হবে? বলে নববিধা ভক্তি দিয়া 9টি গুণা কইল, নববিধা ভক্তি দিয়া 9টি গুণা কইল। নববিধা ভক্তি দিয়া 9টি গুণা কইল। নববিধা ভক্তি দিয়া 9টি গুণা কইল। বলে প্রেমের বাধাবে তাহে ঝুলাইয়া দিল। প্রেমের বালায় তাই ঝুলাইয়া দিল। বলে সাধু সঙ্গ তাহে তরি চৌদিকে বেরিল। সাধু সঙ্গ তাই করি চৌদিকে বেরিল। বলে সাধু সঙ্গ তাহে তরি চৌদিকে বেরিল। সাধু সঙ্গ তাই করি চৌদিকে বেরিল। বলে সাধু সঙ্গ থাকা যায়, সাধু সঙ্গ থাকা চাই, সাধু সঙ্গ থাকা যায়। সাধু সঙ্গ থাকা নইলে
হাই তুললে হবে, সাধু সঙ্গ তা চাই। হাই তুলছে, ওইখানে তো শুয়েই পড়েছে। বেশ বেশ বেশ, শুয়ে শুয়ে শুইলেও হবে। এত কষ্ট করে তো শুয়ে আছে, বাড়ির এত ভালো ভালো বিছানাগুলো বাদ দিয়ে এখানে এখানে এসে শুয়ে আছে, কম ব্যাপার। যাই হোক, সাধু সঙ্গ কাকে বলে? পদকর্তা বলছে সাধু সঙ্গ থাকা চাই, নইলে দেহ তরি হবে না ভাই। সাধু সঙ্গ কাকে বলে? সাধু হয়ে বেরিয়ে চলে যাওয়া সাধু সঙ্গ? সবাই যদি সাধু হয়ে বেরিয়ে চলে যায় চলবে? আর সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ, এই যে আমরা একত্রিত হয়ে রাত 12টার সময় কীর্তন শুনছি, এটা কলিযুগের সব থেকে বড় সাধু সঙ্গ। এর থেকে আর বড় সাধু সঙ্গ হয় না। জয় রাধে। সাধু সঙ্গের ফল কি শুনবেন? আপনাদের কাছে সময় আছে তো? সারা রাত বললে তো হবে না, এখন বলবি আর নিয়ে শেষে এরকম ঘুমিয়ে পড়বি। আমি একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, জানেন? তা রাস্তার মাঝে কীর্তন, লম্বা লম্বা চড়া রাস্তা, মাঝে একটা হরি মন্দির বানানো আছে, কীর্তন হবে। দিনের বেলায় পৌঁছেছি ওখানে, ঠিক বিকেল বিকেল সময় দেখছি সব কয়েক হাজার খাটিয়া লাগানো আছে যেখানে কীর্তন হবে। আমি বললাম, মামা এগুলো কি হবে? বলছে কেন কীর্তন শুনবো? কীর্তন শুনবে তো খাটিয়াতে কি হবে? বলছে কেন? এতদিন সারাদিন এত আত্মীয় স্বজন কুটুম বাটুম খাটাখাটনি, আমরা ওই গিয়ে হরিবারে ঘুমাবো? আর আমি বলছে আপনি কীর্তন করবেন? হ্যাঁ, আমি জায়গাটার নাম বলছি না, কিন্তু কোন জেলা বলে দিচ্ছি, বাঁকুড়া জেলা। ওরকম একটা গেছিলাম কীর্তন, তো ঠিক সেরকম আপনারা হ্যাঁ কোন সারা নয় থাকবো শেষে এরকম শুয়ে পড়বি। জয় রাম। বিবেক বৈরাগ্য ধৈর্য। সাধু সঙ্গের ফল কি শুনুন। এক সাধু বাবা, খুব সিদ্ধ পুরুষ, গোবিন্দকে যা বলতো গোবিন্দ তাই শুনত। তা যে গ্রামে সাধু বাবা থাকতেন, একটু আসতে বাজাবেন, হ্যাঁ কথা বলার সময় একটু আসতে বাজাবেন। এক সাধু বাবা, হ্যাঁ গোবিন্দকে যা বলতো, গাঁয়ের লোকেরা সবসময় ঝামেলা। গান কেন, 10-20 খানা গাঁয়ের লোক সবসময় আসতো, বাবা বলে দাও আমার ছেলের পরীক্ষা যেন পাশ করে যায়। ও বলে দিত গোবিন্দকে পাশ করে যেত। বাবা আমার স্বামীর দুরারোগ্য ব্যাধি, বলে দাও যেন স্বামী সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যেত। এবার লোকের ঝামেলা সামাল দিতে দিতে বাবাজির নিজের কাজ হয় না। তো বাবাজি একদিন মনের দুঃখে মাঝ রাত্রে গোবিন্দের কাছে বসে বসে বলছে, হে গোবিন্দ, এই সাধুদেরকে লোকালয়ে থাকতে নেই, আর আমি এই গ্রামে থাকবো না। মনের অনুরাগ একদিন মাঝ রাত্রে গোবিন্দের বিগ্রহকে কোলে নিয়ে গভীর জঙ্গলে চলেছে সাধু বাবা। বাবাজি মানুষ, গিয়ে জঙ্গলের এক নির্জন জায়গায় ওই গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা করেছে। সারাদিন বসে বসে নাম করে, দূর দূর গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসে। মহান্তের স্বভাব হয় তারিতে পাম, নিজ কার্য নাই তো বুঝাই অন্যের ঘর। দূর দূর গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসে, যা জোটে রসই করে, গোবিন্দের ভোগ লাগায়, প্রসাদ পায়, আর সারাদিন বসে বসে গোবিন্দের সামনে নাম করে। যে জঙ্গলে বাবাজি এসেছেন সেই জঙ্গলে এক ডাকাতের দল, ঠিক সেই জায়গাটিতে চুরি ডাকাতি ছিনতাই করার পর ওই জায়গাটিতে ওদের ভাগ বাটোয়ারা হতো। ডাকাতের দলে ছিল 10 জন, তাদের 10 জনের একটা যাত্রা ছিল।
সন্ধানী যতই খবর দেখ 10 জন একত্রিত না হলে তার যেত না চুরি করতে বা ডাকাতি করতে। আজকে হয়েছে কি জানেন, ওই চুরি করতে গিয়ে এক জায়গায় ধরা পড়ে গেছে একজন, গাঁয়ের লোক পিটিয়ে শেষ করে দিয়েছে, দলে একজন কমে গিয়েছে। আর ডাকাতের দলে একজন সন্ধানী থাকে, ইনফরমার, সে খালি খবর দিয়ে দেয় যে এইখানে এত টাকা পাওয়া যাবে, আজ এত এত সোনাদানা মণিমাণিক আছে, এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বেরোবে, এতটা সময় ঢুকবে, এতটা সময় বেরোবে। খবরটা যদি ঠিক হয়, চুরি করে আসার পর ওকে একটা ভাগ দিতে হয়, ভালো খবর দিয়েছে বলে। তা সন্ধানী ভালো ভালো খবর দিচ্ছে, এরা কিন্তু চুরি করতে বা ডাকাতি করতে যেতে পারছে না। চুরি ডাকাতি করতে যাচ্ছে কেন, দল একজন কমে গিয়েছে। একজন বলছে, সর্দার আজ যদি চুরি করতে যেতে পারো, সন্ধানী যা খবর দিয়েছে, জীবনে কোনোদিন চুরি করতে পারবে না, প্রয়োজন হবে না এত সোনাদানা মণিমাণিকে, চলো না সর্দার আজকে চুরি করে আসি। সর্দার বলছে, তাই তোরে মনে খটকা লাগছে, দলে একজন কমে গিয়েছে, দলে একজন কমে গিয়েছে, যদি ধরা পড়ে যায় কি হবে, যদি ধরা পড়ে যায় কি হবে, দলে একজন কমে গিয়েছে, যাত্রা পাল্টে গেছে। তখন কেউ কেউ বলছে, সর্দার চলো না ইস্পার কি উস্পার, যা হবার হবে। না রে, মনে তো খটকা লাগছে। তখন একটা চোর বলছে, সর্দার একজনকে দলে ঢুকিয়ে নাও। তখন সর্দার বলছে, একজন বলতে যাকে তাকে তার দলে ঢোকানো যাবে না, লাইনের লোক না হলে। লাইনের লোক তো চাই। তখন একটা চোর বলছে, সর্দার আমি একজনকে জানি, এই জঙ্গলে এসে চোর কেউ কোথাও নয়, আজকে ওকেই দলে ঢুকিয়ে চলো চুরিটা করে আসি। অনেক সেনাদানা পাওয়া যাবে। সর্দার বলছে, তোদের যখন এত ইচ্ছা চল। হ্যাঁ, যেই বাবাজির ওখানে গিয়ে পৌঁছেছে, তখন বাবাজি ওই গোবিন্দের সামনে বসে বসে খালি নাম করছে। গোবিন্দের সামনে বসে বসে নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
বুঝেছো, হাতে ছুরি টুরি নিয়ে বাবাজির সামনে এসে বলছে, এই, কে তুই? বাবাজি বল, চক্ষুর মিলিত করে, বৈষ্ণব মানুষ তো চক্ষুর মিলিত করে দেখছেন, চক্ষুর মিলিত করে দেখছে বাবা, তারপরে বাবাজি ভয়ে টকটক টকটক করে কাঁপছে। আর বাবাজি বলছো, গো আমি গোবিন্দের সেবায়, তোমরা কে গো? বলে, দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখে বুঝতে পারছি না আমরা ডাকাতের দল। বাবাজি তখন আরো ভয়ে কাঁপছে, তোমরা আমার কাছে কিসের জন্য এসছো? তোমাদেরকে তো দেবার মতো আমার কাছে কিছু নাই। বলে, শোন, তোর কাছে কিছু নিতে আসিনি, তোকে নিতে এসেছি। বাবাজি তখন ভয়ে আরো কাঁপছে, আমাকে নিয়ে গিয়ে কি করবে গো? আরো ভয়ে বাবাজি ঠক 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 করে কাঁপছে। বলে, দেখো ভাই, আমি কি করলাম? বলে, তুই যে জঙ্গল আছিস, কার অনুমতিটা? যেটা আমাদের জঙ্গল। বলে, আমি গোবিন্দের অনুমতিটা আছি। বলছে, সব গোবিন্দ টবিন্দ মানি না, বুঝলি? এইখানে থাকতে গেলে আমরা যা বলবো তাই করতে হবে। তখন বাবাজি ভয় ঠকঠক করে কাঁপছে, বলছি, কি করতে হবে? আমায় ছেড়ে দাও। বলে, কি করতে হবে? মানে সারাদিন যা খুশি কর, আজকে সন্ধ্যায় তোকে আমাদের সঙ্গে চুরি করতে যেতে হবে। বাবাজি তখন কাঞ্চার বলছে, হে গোবিন্দ, কি ঝামেলায় পড়লাম? নির্জনে ভজন সাধন করতে এসে যদি চুরি করতে যেতে হয়, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। ভাই, আমি সাধু মানুষ, আমাকে নিয়ে গিয়ে কি লাভ? বলো, লাভ লোকসান তোকে দেখতে হবে না, সারাদিন যা খুশি কর, সন্ধ্যেবেলায় আসবো আর তোকে সঙ্গে নিয়ে যাব। বাবাজি চিন্তা করছে এটাই গোবিন্দের ইচ্ছা হবে হয়তো। সারাদিন গোবিন্দের সামনে বসে বসে কাঞ্চার বলছে, হে গোবিন্দ, এদের মনটাকে একটু পাল্টে দাও গোবিন্দ। হে গোবিন্দ, এদের মনটাকে একটু পাল্টে দাও। সন্ধ্যেবেলায় টানতে টানতে নিয়ে গেছে বাবাজিকে চুরি করতে। সেদিন যা সোনা দানা পেয়েছে, আজ এতদিন ধরে চুরি ডাকাতি করছে, এত সোনা দানা কোনোদিন পাইনি। এবার জঙ্গলে সেই জায়গাটিতে সে ভাগ বাটোয়ারা হচ্ছে। তা সবাই মিলে ভাগ করার পর বাবাজিকে এক ভাগ দিয়ে বলছে, এই বেটা সাধু, নিয়ে যা, যা, এ ভিক্ষা টিক্ষা করতে হবে না, যা পেয়েছিস 3-4 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। বাবাজি বলছে, দেখো ভাই, আমার ওতে প্রয়োজন নাই, তোমরাই নিয়ে যাও, কিন্তু আমায় ছেড়ে দাও। তখন একটা চোর বলছে, সর্দার, এ সাধুর যাত্রাটা আবার আরো ভালো, একে ছাড়লে হবে না, কে দলে ঢুকিয়ে নাও। না, এতদিন ধরে চুরি করছো, এত সোনা দানা কোনোদিন পেয়েছ? বাবাজি তো তখন খুব কাঁদছে, বাবা আমি সাধু মানুষ, এ পাপ তোমরা করো, আমায় ছেড়ে দাও। এই সাধু, এই জঙ্গলে থাকতে গেলে আমরা যা বলবো শুনতে হবে, সারাদিন যা খুশি কর, সন্ধ্যে হলেই চুরি করতে যেতে হবে। শাস্ত্র বলেছে, ভাই রে ভাই, কৃষ্ণ নাম গোবিন্দ নাম বড়ই মধুর, আর যে জন গোবিন্দ ভজে সে বড় চতুর। বাবাজি বলছে, বেশ, তোমরা যখন বলছো তাই হবে, তবে তোমাদেরকে একটা কথা দিতে হবে। কি কথা? না 30 দিনে 1 মাস। বলে, হ্যাঁ। 29 দিন তুমি আমাদের, 1 দিন আমরা তোমার। মানে 29 দিন তোমরা যা বলবে আমি করব, কিন্তু 1 দিন আমি যা বলবো তোমাদেরকে করতে হবে। বেশ, তাই হবে। এবার 29 দিন ধরে তাদের সঙ্গে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, আর গোবিন্দের সামনে বসে বসে কাঁদে, হে গোবিন্দ, এদের পথটাকে একটু পাল্টে দাও গোবিন্দ। আহা, কালকে 30 দিনের দিন। বাবাজি বলছে, যা বললে তাই করলাম, কালকে 30 দিনের দিন, কাল সকাল সকাল আশ্রমে চলে এসো। সর্দার বলছে, কথা দিয়েছি, কথা রাখতে হবে। ও যখন কথা রেখেছে, কেউ কেউ বলছে, সর্দার যদি বেটা পুলিশের লোক হয়, বিশ্বাস নাই, এ সাধু কোন বেশে এসেছে তার ঠিক ঠিকানা নাই। না রে, ঢুকতে হইলে তো ওকেও ঢুকতে হবে। হ্যাঁ বাবা,
আসবো, কালকে সকাল সকাল চলে আসবো, সূর্য উদয়ের আগেই আসবো। বাবাজি করেছে কি, আগের দিন রাত্রে দূরের গ্রাম থেকে এক নাপিত ঠাকুরকে ডেকে এনে বস করেছে। এবার এরা সব চলে এসেছে ঘুম থেকে উঠে, বলছে সব সারি সারি বসে পড়ো, যা বলবো তাই করতে হবে। এরা সব বসে পড়েছে। নাপিত ঠাকুরকে বলছে যে চুলদাড়িগুলো সব কামিয়ে দাও, আর মোটা মোটা চৈতন্য রেখে দাও। চুলদাড়ি কামিয়ে দিয়েছে, এই মোটা মোটা চৈতন্য। স্নান করে নাও, স্নানও করেছে, শীতকালের দিন শুষ্ক বসন দিয়েছে, তিলক করে দিয়েছে। এবার কোন কোন চোর আয়না নিয়ে মুখটা দেখছে আর বলছে সর্দার ঘরে গেলে চিনতে পারবে তো, এ কি রূপ হইল সর্দার। মালা পরিয়ে দিয়েছে। বাবাজি বলছে আহারের সময় আহার পাবে, বিশ্রামের সময় বিশ্রাম পাবে। সারি সারি বসে পড়া কেবল তুলসী মালা দিয়ে দিয়েছে, নামের ঝোলা দিয়ে দিয়েছে, তাছাড়া 108টি তুলসী মালা, বলে একবার করে ঘোরাও আর একবার করে আমার সঙ্গে সঙ্গে নাম করো। পদ্মাসন হয়ে বসে আছে। কোন কোন চোর বলছে সর্দার লাভই হলো। কি লাভ হলো না, এই যে ঝুলিটা না, ওই তাড়াতাড়িতে চুরি করতে করতে ছোট ছোট দামি দামি জিনিসগুলো হারিয়ে যায়, সব ঢুকিয়ে রাখবো, খুব কাজের জিনিস। এবার বলছে বাবাজি বলছে একবার করে মালা ঘোরার নাম করো, আমার সঙ্গে সঙ্গে সবাই মিলে এক মনে নাম করছে। আর ওই রাজ্যে যিনি রাজা ছিলেন, তিনি প্রত্যেকদিন একটা করে বৈষ্ণব সেবা দিতেন, তারপর রাজকার্য আরম্ভ করতেন। 10 দিন কোনো বৈষ্ণব পাইনি, বন্ধ আছে রাজকার্য। সৈন্য সামন্তদেরকে বলতে যেখান থেকে খাঁটি বৈষ্ণব খুঁজে নিয়ে এলো। এরা দেখছে মোটা মোটা চৈতন্য, মোটা মোটা তুলসী মালা, হ্যাঁ মোটা মোটা তিলক, এ খাঁটি বৈষ্ণব যদি নিয়ে যেতে পারি তাহলে রাজার কাছে পুরস্কার পাবো। এবার রাজার লোক এসে দাঁড়িয়ে বলছে বৈষ্ণবগণ, আমাদের মহারাজ বৈষ্ণব সেবা থেকে 10 দিন বঞ্চিত আছে, কৃপা করে রাজ দরবারে গিয়ে যদি চরণ ধুলো দেন। তখন একটা চোর বলছে বোঝো সর্দার, বোঝো। এবার রাজার লোক, এবার ওইখানেই বিচার হবে। সর্দার বলছে হলে তো ওরও হবে, কোনো চিন্তা নেই। তা বাবাজি চিন্তা করছে, রাজা যেতে বলেছে, গোবিন্দের ইচ্ছা হবে হয়তো। হ্যাঁ আমরা যাব রাজবাড়িতে, শিগগিরই ব্যবস্থা করো। ডাকাতের দল বলছে একটা লাভ হবে সর্দার, কি না, রাজবাড়িতে গেলে ঢুকবার আর বেরোবার রাস্তাটা জানা হয়ে যাবে, পরে চুরি করতে সুবিধা হবে। সোনার পালকিতে বস করিয়ে নিয়ে যাচ্ছে। এর আশ্চর্য হয়ে গেছে। কোন কোন চোর বলছে সর্দার সোনার গয়না দেখেছো, পালকি দেখেছো, এ আমাদের পরম সৌভাগ্য। গিয়ে নাম করতে করতে নিয়ে গেছে, মহারাজ মহা মহোৎসব শুরু করে দিয়েছে, নাম যাগযজ্ঞ চলছে, বৈষ্ণব সেবা চলছে। যিনি মহারাজ তিনি নিজ করে চরণ ধুয়ে দিচ্ছেন, যিনি মহারানী তিনি নিজ হস্তে বসনাঞ্চল দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছে। ডাকাতের দল বলছে সর্দার আমাদের কম ভাগ্য, যে রাজা রানীকে দেখতে পাওয়া যায় না তারা আমাদের চরণ মুছিয়ে দিচ্ছে সর্দার। খুব যত্ন করে বৈষ্ণব সেবা দিলেন। এবার কানতে কানতে রাজা বিদায় দিচ্ছেন বৈষ্ণবদের। কি একটা হাতির পিঠে যত সোনাদানা মণিমাণিক্য বোঝাই করা যায়, 10খানা হাতির পিঠে চাপিয়ে রাজা কানতে কানতে বিদায় দিলেন। সেই জায়গাটিতে রেখে দিয়ে আজকে রাজার লোকেরা চলে গেল। এত এত সোনাদানা মণিমাণিক্য দেখে ডাকাতের দল বলছে সর্দার একদিন বৈষ্ণব সাজাতে যদি এত পাওয়া যায়, তার কাছে যেটার আশায় বাবাজি বসাচ্ছে তার কাছে তো এগুলো তুচ্ছ, জলে ফেলে দিচ্ছেন। বাবাজি বলছে আহা ওগুলো জলে ফেলে দিচ্ছ কেন, ওর জন্য তোমরা চুরি করো, ডাকাতি করো, বাড়ি নিয়ে যাও, যা পাওয়া গেছে 10-20 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। বাবাজি আমরা বুঝতে পেরেছি
একদিন বৈষ্ণব সাজাতে যদি এত সোনাদানা মণিমাণিক্য পাওয়া যায়, তাহলে বৈষ্ণব যদি হতে পারি, এর থেকেও মূল্যবান বস্তু এই জগতে আছে, সেইটা পাওয়া যাবে। সেই পথটা কি পথ তুমি আমাদের বলে দাও বাবাজি। এই বলে চরণে ধরে সেই নটি চোর বাবাজির চরণে ধরে কাঁদছে। বাবাজি তাদের দীক্ষা দিলেন, তাদের নামে মতি হলো। নটি চোরের চর্যবৃত্তি চলে গেল। বাবাজির সঙ্গে সঙ্গে সেই গভীর জঙ্গলে বসে বসে তাদের নামে মতি হয়ে গেল, তাদের কৃষ্ণ কৃপা হয়ে গেল, তারা সাধুও হয়ে গেল। তাহলে ওই নটি চোর একজন সাধু সঙ্গ করলো, নটি চোর সাধু হয়ে গেল। তাই তো? অসৎ যদি সৎসঙ্গ করে, অসৎও সৎ হয়। যার জন্য খুব লক্ষ্য রাখবেন, সঙ্গটা আপনার যেন ভালো হয়। আর যা করেন করেন, যেমন সঙ্গ করবেন সেরকম ফল হবে। মিশিরির ঢেলা, একটা মিশিরির ঢেলা। ও ভালো করে শুনুন, আজকে রামকানায় খুব ভালো ভালো জিনিস বার করে দিচ্ছে। একটা মিশিরির ঢেলা, তাকে যদি লবণ জলে ডোবানো হয়, ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তাকে যদি খাওয়া হয়, কেমন লাগবে? নন্তা। কেন? ঢালাটা তো কিসের? নন্তা কেন লাগবে? মিশিরির ঢেলা এরকম ওপর দিক দিয়ে চুকচুক চুকচুক করে চারটে মিষ্টি পাওয়া যাবে। নিচের দিক দিয়ে খেলেও মিষ্টি, ডান দিকে খেলেও মিষ্টি, বাম দিকে খেলেও মিষ্টি। কিন্তু যদি লবণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়ে ওপর দিক দিয়ে খাওয়া যায়, কেমন লাগবে? নোনতা। নিচের দিক দিয়েও নোনতা। ঢেলাটা কিন্তু মিশিরির ঢেলা। কি? ওই যে লবণের সঙ্গ করলে বলে মিশিরিও লবণ হয়ে গেল। তেমনি অসৎ যদি সৎসঙ্গ করে, অসৎও সৎ হয়। যার জন্য সাধু সঙ্গের ফল হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, সর্বসিদ্ধি হয়। বিবেক, বৈরাগ্য, ধৈর্য, নববিধা ভক্তি, সাধু সঙ্গ, এটা অন্তর্জগতের কথা। আর আমরা কীর্তনিয়া কি বলি? শ্রীজিলতরণী খানি প্রবল মুকুতায়ানি, শ্রীজিলতরণী খানি প্রবল মুকুতায়ানি, শ্রীজিলতরণী খানি প্রবল মুকুতায়ানি, শ্রীজিলতরণী খানি প্রবল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাঁথনি গো, মাঝে মাঝে হীরার গাঁথনি গো, শিখি পুচ্ছ পুচ্ছ ছড়ার অযত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ পুচ্ছ ছড়ার অযত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ পুচ্ছ ছড়ার অযত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ পুচ্ছ ছড়ার অযত কাঞ্চনে মোরা। আজ কেলো আল রজত কিঙ্কিনি গো, কেলো আল রজত কিঙ্কিনি, আর কেরোয়াল রজত কিঙ্কিনি গো, কেরোয়াল রজত কিঙ্কিনি। সোনা দানা মণি মাণিক্য জহর পান্না দিয়ে তরিখানা সাজিয়েছেন, বাঁশি বাজিয়েছেন। বৃন্দাবনে বাঁশি বেজেছে। বাঁশিকে কি রূপে শুনল? যার যেমন ভাব তার তেমনি লাভ। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি। আবার পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধা জানি। আর পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আনে। মাগো ননী দেবানন্দ রানী, মাগো ননী দেবানন্দ আমি রানী, জঠর জ্বালা সইতে নারী, ননী দেবানন্দ রানী। জঠর জ্বালা সহিতে নারী, ননী দেবানন্দ রানী। যে যেমন ভাব নিয়ে বসে আছেন, এ কীর্তনে এমনই নিয়ম, সে সেইভাবেই শুনবেন। জয় রাধে। সখাগণ শোনে বাঁশি, আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি, আর বেলা না। সখাগণ শোনে বাঁশি, আর বেলা নাই, ওরে সখাগণ শোনে বাঁশি, আর বেলা না। বলে আর বেলা নাই, ঘরে চলো না ভাই, আর বেলা নাই, ঘরে চলো বলে ভাই। আর বেলা নাই, ঘরে না চলো ভাই। ভাই আর বেলা নাই, ঘরে চলো। তোমরা বেলাই বেলাই ঘরে চলো ভাই, আর বেলা নাই, ঘরে
যাবার কথা বলেছি, উঠে পড়েছে। জয়রাধ। হ্যাঁ, মানে এতক্ষণ ভুলে গিয়েছিল। জয় রাধে। এখন যদি চলে যান আর বেরোতে পারবেন না, পরে কিন্তু আমাকে বললে কিছু হবে না। চুপ করে বসুন, শেষ করবেন তবে যাবেন। তা নাহলে এতক্ষণ ধরে এত কষ্ট করে বসে থাকায় বেকার হয়ে যাবে। জয় রাধে। খুব দূরে তো বাড়ি নয়, আমাদের দূরে বাড়ি। আমাদের বাড়ি যে সেটা দূরে, আপনাদের তো এখানেই বাড়ি। জয় রাধে। সখাগণ শোনে বাসি, আর বেলা নাই, বেলা শেষ। আমাদেরও বেলা শেষ, ঘরে যেতে হবে। কি করবো আপনাদের মতো করবো আমি? বসুন বসুন। হ্যাঁ বসেন। জয়রা লক্ষ্মী মা আমার, বসেন। নিশ্চয় রামকানায় কৃপা হবে, কেউ রুখতে পারবে না। দেখুন, এখানে কীর্তন শুনতে আসতেও জ্বালা, মানে এলেও জ্বালা আর গেলেও জ্বালা। কেমন এলে কি জ্বালা? যারা গোবিন্দকে ভালোবাসে না তাদেরকে যদি সঙ্গে করে নিয়ে আসেন, যিনি আনবেন তার অপরাধ হবে। আর যদি কারোর যাবার ইচ্ছা না, যদি জোর করে নিয়ে যান, যিনি নিয়ে যাবেন তার অপরাধ হবে। মানে আনলেও জ্বালা, নিয়ে গেল জ্বালা। যার জন্য কি দরকার জ্বালা জ্বালি বাবা? এমনিতেই তো মানব জন্ম একদম জ্বলছে সব। জয় রাধে। কেউ নিজের মুখে হাত দিয়ে বলতে পারবেন আমি তিতাব জ্বালা থেকে মুক্তিতে আছি, বলতে পারবেন? সত্যি করে বলুন দেখি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আমি আমার তিতাব জ্বালা থেকে মুক্তিতে আছি? একমাত্র এই কৃষ্ণের নাম হচ্ছে, এই নাম শ্রবণ করলে তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস যদি তাকে, নিশ্চয়ই মুক্তি পাবেন। জয় রাম। বেলা শেষ, ঘরে যেতে হবে, সবাইকে যেতে হবে। যেতে হবে না? কি ভাবছেন ऐसा ही चलेगा? ऐसा नहीं चलेगा बाबा। जब उसको बुलावा आएगा तो सब छोड़ करके जाना पड़ेगा। আর ডাক একদিন আসবে, রেডি থাকুন। যখন ডাক আসবে চলে যেতে হবে। জয় রাম। কেউ রুখতে পারবে না। যখনই জন্মগ্রহণ করেছি তখনই ঠিক হয়ে গেছে, ডাক একদিন আসবে। আর ডাক এলেই সব ছেড়ে দিয়ে যেতে হবে। ভুলে গিয়েছো যাবার কথা, তাই গোবিন্দ বাঁশি বাজিয়ে সখাগণকে দিয়ে শিক্ষা দিচ্ছে। বলে আর বেলা নাই, ঘরে চলো ভাই। আর বেলা নাই, ঘরে চলো ভাই। বেলাই বেলাই ঘরে চলো ভাই। আর বেলা নাই, ঘরে চলো ভাই। বেলাই বেলাই ঘরে চলো ভাই। আর বেলা নাই, ঘরে চলো ভাই। ওই তো রবি ডুবু ডুবু, ওই তো রবি ডুবু ডুবু, ওই তো রবি ডুবু ডুবু, ওই তো রবি ডুবু ডুবু। বলে বেলাই বেলাই ঘরে চলো ভাই। ওই তো রবি ডুবু ডুবু, ওগো বেলাই বেলাই ঘরে চলো ভাই। ওই তো রবি ডুবু ডুবু। বাহ্যিক জগতের কথা। বৈষ্ণব সিদ্ধান্তে কি বলছে? আমাদের জীবনে রবি ডুবু ডুবু, আমাদের জীবন রবি ডুবু ডুবু। এই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, জীবনে রবি ডুবু ডুবু। এই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, সময় থাকতে হরি বলো ভাই। বিশ্বাসে আর বিশ্বাসে নাই, সময় থাকতে হরি বলো। বিশ্বাসে আর বিশ্বাসে নাই, জীবন ডুবু ডুবু। বৃন্দাবনে যত নারী শোনে বংশী ধ্বনি, বৃন্দাবনে যত নারী শোনে বংশী ধ্বনি। বৃন্দাবনে যত নারী আজ শোনে বংশী ধ্বনি। ওর বৃন্দাবনে যত নারী শোনে বংশী ধ্বনি। বলে আজি আসিলেন বড়াই বুড়ি, যেথাই বিনোদিনী। আর আসলে না বড়াই বুড়ি, যেথায় বিনোদিনী। বলে তখন বড়াইয়ে দেখিয়ে রায় আমার মুখ চকি হাসে। বড়াই দেখি রায় মোহ চোখে হাসে। আবার
বাসুলিয়া দেশে কহেন দ্বিজচণ্ডী দাস। আর বাসুলিয়া দেশে কহে দ্বিজচণ্ডী দাস। রাধা রানী নিকট যোগমা এসেছেন। রাধা রানী বলছে, বড়িমা আজ অনেকদিন কৃষ্ণবদন দর্শন পাইনি, কৃপা করে তুমি আমায় কৃষ্ণবদন দর্শন করাও মা। যোগমা বলছে, রাধে এমনিতে কার কৃষ্ণবদন দর্শন হয়? কৃষ্ণবদন দর্শন করতে গেলে তোরা কাজ করতে হবে। কি কাজ? ওই যে জটিলা মন্দির দেখতে পাচ্ছিস, জটিলা মন্দিরে গিয়ে প্রবেশ কর। রাধারানী কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে জটিলা মন্দিরের দিকে যাচ্ছেন। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। মনমোহনা কৃষ্ণ মধুসূদনা কৃষ্ণ। মনমোহন কৃষ্ণ মধুসূদন কৃষ্ণ। মনমোহনা কৃষ্ণ মধুসূদনা কৃষ্ণ। মনমোহন কৃষ্ণ মধুসূদন কৃষ্ণ। স্বাগত কৃষ্ণ শরণাগত কৃষ্ণ। স্বাগত কৃষ্ণ শরণাগত কৃষ্ণ। গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপী বল্লভম গোবর্ধন উদ্ধরো বীরম তন্ময়ে গোমতে প্রিয়ম। স্বাগত কৃষ্ণ শরণাগত কৃষ্ণ। নারায়ণম নিরাকারম নরবীরম নরোত্তমম নিঃসিংহ নাগনাথম চ তন্ময়ে নরকান্তকম। সুস্বাগত কৃষ্ণ শরণাগত কৃষ্ণ। वामनं विषरूपं च वसुदेवं च विठलं विश्वेश्वरं विभों व्यासं तन्वये वल्लभम्। সুস্বাগত